লেখা ধরছস এই দেখেন বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। শুটকি পুরা আর কালকে যে রাত্রের ভাত আসছিল তারা লেগে করছিলাম, ভাতটা একটু রাখছিলাম, কারেন্ট তো নাই, ঠাকুরের ইচ্ছায় ভাতটা নষ্ট হইছে না। আমার এত শরীর খারাপ লাগতেছে, মানে উইটা যে তাইরে কুতুরা রান্না করে খাওয়ামো এই শক্তিটা নাই। আমি সকালে ইঞ্জেকশন দিতাম গেছিলাম, তাই লেগে দোকলা আনছি, দোকলা খাওয়াইছি, আর পাশের ঘর থেকে তাই আন্টি দিছে ধরো না সকরা। তো 2:30 বাজে, মায়ের তো ক্ষুধা তো লাগছে ঠিকই। কেমন হয়েছে বলে ভাত তো কুদ্দুরা রাখছি, তরকারিটা নষ্ট হয়ে গেছে গা, মাছের মাথা দিয়ে আলু দিয়ে করছিলাম, এটা নষ্ট হয়ে গেছে গা। রাখিটা এখানে দেখেন শুটকি লইয়া কিতা করতেছে, তাইও শুটকি বলে ওই ঠান্ডা ভাত দিয়া পেঁয়াজ দিয়া শুটকি দামাইকা লবণ দা খাওয়াইতেছি, কিরা করুম। বেডারে ফোন করছি, বলে তুমি বিল দিছো না, 2 মাস ধরে বিল বসছো না। কি আর মায়া গরমে অশান্তি লেগে গেছে গা, আর একলা একলা এমনি একলা গরম হয়ে সেটা কত বোরিং লাগে, টিভিও নাই কিচ্ছু নাই। এর মধ্যে আমার মানে ভাতও খাওয়ার ইচ্ছা হইতেছে না, এমন এক গ্রাস এখান থেকে আমি মুখো দিছিলাম, আমার আর একদম ভাল লাগতেছে না। ভাবছিলাম ওই দিন মরিচ লইছি, মরিচ টিপ্পা খামো, কিন্তু উপায় নাই। ভাবছিলাম আমি কুদ্দুরা 2 গ্রাস খামো, 2 গ্রাসে 1 গ্রাসও মুখেটা যাইতেছে না, এমন শরীর খারাপ লাগতেছে। আর মায়ার তো স্বাদ লাগছে অনেকদিন পরে শুটকি, এই শুটকি বাইয়ে পাঠাইছিল ত্রিপুরা থেকে, এক লগে 2000 টাকা শুটকি, তো আজকে ওই একটাই আসলো, এটা শেষ হইছে। তো ওই তাই এখন এটা দিয়ে খাওয়াইতাছি। আর কথায় কথায় সাইরা যাইবো গা, আরো শান্তি লাগে, ভালো লাগে না এটা কিচ্ছু। শরীর অসুস্থ হইলেও কেউ দেখান নাই।